বিদ্রোহী কবি, জাতীয় কবি, প্রেমের কবি এবং মানবতার কবি। যতই বলি কবির বিষয়ে আসলে তা তুচ্ছ হবে। আমাদের মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন জনাব সালাম কাসির, আলোচনা করেছেন প্রফেসর রিজভী এবং বিশেষ অতিথি মহোদয় ও সভাপতি অনেক কথা বলেছে। আমি আর সেগুলো পুনরাবৃত্তি করব না। আসলে কবি নজরুল একাধারে ছড়াকার, কবি, গীতিকার, প্রবন্ধ, নাট্যকার এবং চলচ্চিত্র উনি করেছেন। সাংবাদিকতাও করেছেন। ওনার প্রতিভার কোনো শেষ নেই। আমরা জানি যে আমরা যারা পিএইচডি করি বাংলায়, তারা ওনার একটা ছোট ক্ষেত্র নিয়ে কিন্তু পিএইচডি করি। এরকম বহু পিএইচডি ধারী আছেন যারা গবেষণা করে ওনার জীবনটা আসলে সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি তার প্রতিভা অন্বেষণ করে। তা আমরা সেই বৃথা চেষ্টা এখন এই অল্প সময় করব না। তবে আমি অনুরোধ করবো সকলকে যে কবি যে কথাগুলো বলেছেন, এই যে সাম্যবাদী কবিতাটি পাঠ করলাম, এখানে এত অল্প কথায় এত কিছু কবি বলেছেন, এটা আসলে অনুভূতির বিষয়। আমরা যদি অনুভব করি, আমরা যদি নারীর কবিতাটি অনুভব করি, নারীদের প্রতি ওনার জাগরণের যে অবদান সেটা অনুধাবন করতে পারবো। মানবতার সঙ্গে ওনার যে কানেকশন ছিল এবং ধর্ম। নজরুল দ্রোহের কবি, প্রাণের কবি। আপনারা সকলেই জানেন যে তিনি বলেছেন, মম এক হাতে পাকা বাঁশের বাঁশরি আর হাতে রণচূর্য। সেই সাথে আমি যেটা উপলব্ধি করি, আমাদের খুব কাছের মানুষ, খুব প্রিয় কবি নজরুলকে আমরা খুব সহজে রিলেট করতে পারি। কারণ নজরুল আমাদের কথা আমার কথাই বলে গেছেন। তার মধ্যে আমরা কোনো হিপোক্রেসি দেখি না। তিনি যেটা বিশ্বাস করেছেন সেটাই বলে গেছেন। এতে করে তাকে যদি সেই দুর্দ্বন্দ্ব প্রতাপশালী যে ব্রিটিশ সারা, যেখানে সূর্য ডুবত না, ব্রিটিশের রাজ্যে তখন সূর্য ডুবত না, যখন একদিকে যখন সূর্য উঠত আরেকদিকে সূর্য ডুবত, মানে পুরোটা তার ব্রিটিশ যে সাম্রাজ্য ছিল, মানে একদিকে সূর্য ডুবে গেলে আরেকদিকে সূর্য উঠে যেত, এত অর্ধ পৃথিবী। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন কবি, যিনি রুটির দোকানে কাজ করতেন, যিনি সৈনিক হিসেবে তিনি যোগদান করেছিলেন তার আর্থিক দৈন্যতা ঘোচানোর জন্য, এরকম একজন মানুষ যাকে আজীবন সংগ্রাম করতে হয়েছে, তিনি একমাত্র তিনি সকলের বিরুদ্ধে গিয়ে কিন্তু দাঁড়িয়েছেন, আপোষহীনভাবে দাঁড়িয়েছেন। আমি নজরুলকে এই জায়গাটা থেকেই দেখি এবং তাকে শ্রদ্ধা করি। এবং তাকে যদি বলতে হয় তার কথা, তাহলে অসংখ্য বিষয় চলে আসবে। এটা সর্বপরিসরে এইভাবে সবকিছু বলতে যাওয়ার সুযোগও নাই এখানে। আমরা যদি বলি যে নজরুলের আর কি পরিচয় আছে, নজরুল কিন্তু চলচ্চিত্রকার, একই সাথে কিন্তু তিনি একজন গায়ক, তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তিনি কিন্তু যখন প্রথম গ্রামোফোন রেকর্ডগুলো বের হলো, তিনি কিন্তু গানের ক্যাসেট, গানের রেকর্ড, যেটাকে বলতে গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেছেন। নজরুলকে নিয়ে কিন্তু একটা গল্প প্রচলিত আছে। নজরুলের যখন ক্যাসেট কোম্পানির সাথে যুক্ত হলেন, অনেক গান বেরোতে লাগলো, নজরুল গাড়ি কিনলেন। গাড়ি কেনার পরে তিনি দেখলেন যে ব্রিটিশ সাহেবদের গাড়িগুলো আরো বড় বড়। তিনি বললেন যে আমি কেন এত বড় গাড়ি কিনতে পারবো না, ওরা কিনবে, আমি বাঙালি বা ভারতীয় বা এই দেশের মানুষ, এই অঞ্চলের এই উপমহাদেশের মানুষ, আমি কেন কিনতে পারবো না। তিনি কিন্তু ধার বাকি করে একটা গাড়ি কিনলেন। এতে করে তার কষ্ট হয়েছিল, পরে সে গাড়ি বিক্রি করে দিতে হয়েছিল। কিন্তু তিনি কিন্তু তার নিজেকে এই জায়গাটাতে চিন্তা করতেন যে আমি তাদেরকে চোখে চোখ রেখে কথা বলবো, তাদেরকে আমরা চ্যালেঞ্জ করে চলবো। যেটাকে আজকের যে প্রতিপাদ্য, যে প্রাণের কবি, দ্রোহের কবি, সেটি শুধু প্রাণের কবি হিসেবেই নয়, মানুষ হিসেবে তিনি এরকম ছিলেন। তিনি আমরা দেখেছি তাকে সাংবাদিক হিসেবে, তাকে সম্পাদক হিসেবে দেখেছি, তাকে আমরা চলচ্চিত্র পরিচালক হিসেবে দেখেছি। একটি নজরুলের যে গুণটি ছিল, খুব অল্প সময়ের মধ্যে তিনি একটি গান লিখে ফেলতে পারতেন, সময় লাগতো না। তো তাকে বলা হলো যে কলকাতাতে একটা রেডিও স্টেশন উদ্বোধন হবে, আকাশবাণী কলকাতা উদ্বোধন হবে, তো কবি একটি গান লিখুন। তো কবি একটু বসলেন, একটি গান লিখে ফেললেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে সেই গানটি পরিবেশিত হলো। সেই গানটি ছিল, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, উড়িয়ে তুমি ভালোবাসো
ভালোবাসো